equals to function of x equals to the 4x minus 7 divided by 2x minus 4. দেখো তো এটাও এটার মান এটাও এটার মান। তাহলে আমি প্রথম কাজ কি করছি এই y দ্বারা এটা আলাদা করলাম, ফাংশন অফ x দ্বারা এটা আলাদা করলাম। করছি না? এই দাও y এর মান এটা, ফাংশন অফ x এর মান এটা। এখন আমার কাছে চাইছে দেখাও যে ফাংশন অফ y equals to x, তাহলে লেফট হ্যান্ড সাইডে গেছে ফাংশন অফ y, তাহলে ফাংশন অফ y থাকলে ফাংশন এই যে এখানে ফাংশন x এর জায়গায় কত বসাবো y, তাহলে এই যে জাস্ট দেখো এই যে এখানে এই যে ফাংশনের মান x এর জায়গায় y বসাবো এই যে y -7, আবার x এর জায়গায় y বসাবো এই যে 2y - 4। ক্লিয়ার? আচ্ছা এইটুকু সমান প্রমাণ করতে বলছে কি x, এখানে কি আছে শুধু y না, y থেকে কি x আনা লাগবে না, তাহলে y এর মান বসানো লাগবে না, দাও তো y এর মানের মধ্যে কি x আছে না, আছে না, তাহলে এখানে যত জায়গায় y আছে y এর মানটা বসাই দেয়। দেখো 4 এর সাথে y গুণ আছে, 4 এর সাথে এই মানটা গুণ করে দিছি, সাথে -7 চলে যায় -7। আবার দেখো 2 এর সাথে y গুণ আছে, এই 2 এর সাথে y এর মানটা গুণ করে দিছি, -4 ছিল -4। ক্লিয়ার হইছে? হ্যাঁ এটা তো বুঝছো। এখন y এর জায়গায় y এর মানটা বসাবো, যে মানটা ঠিক আছে y এর জায়গায় ওই যে y এর মানটা বসছে, এই y এর জায়গায় y এর মানটা বসছে। কেমন হয়েছে? মাইনাস এটা যা ছিল তাই তো আছে। জি স্যার, এটা চেঞ্জ করবো কেন? y যত জায়গায় আছে y এর সাথে y এর মান বসাই দিলাম। এই 4 এর সাথে কি আছে গুণাকারে, তাহলে এই মানটা কার? y এর। ঠিক আছে, তোমার নাম কি? সিফাত। আর নাম নাই? একটাই নাম, তোমার নাম সিফাত মন্ডল। ঠিক আছে, সিফাতুল্লাহ। সিফাত, তাও তুমি সিফাত মন্ডল, তুমিও সিফাত সিফাতুল্লাহ। তাহলে y এর মান কি এটা না? y কি 4 এর সাথে গুণ অবস্থা আছে না, এই মানটা কার সাথে গুণ থাকবে? এই 4 এর সাথে গুণ করছি, এই যে -7 ছিল -7। ক্লিয়ার? আবার 2, এই যে 2, এই y এর সাথে 2 গুণ আছে, এই যে y এর মানটা 2 এর সাথে গুণ আছে, এই যে -4 ছিল -4। এখন বুঝছো? ঠিক আছে, এখন দেখো এই 4টা কোথায় আছে? আসলে উপরে আছে। কোথায় আছে? কারণ নিচে কোনো কিছু নাই, মানে কত তাহলে উপরে উপর উপর নিচে নিচে গুণ। এই যে এই অংশটা যদি 1 এর সাথে গুণ করি এটাই হবে না? এই যে এটা লিখছি, দেখছো? তাহলে 4 4 এর কত 16 প্লাসে মাইনাসে আর 7 8। এখন দেখো এই যে 7 ছিল, এই যে 7 ছিল না? জি স্যার, এখন শর্ট করে দিয়েছি। এমনিতে বুঝে না আর বলে শর্ট এই যে রে শর্ট করছ মানে কি এখানে কত আছে 1। জি স্যার, দশটা গুণিয়ে নিয়েছি। জি স্যার, এটা বুঝছো যে কোনটা তো বুঝছো কতটা হন তুই লাগছি। জি স্যার, মুচলেন আচ্ছা দাও, এই দেখো দাও, এই গুণ করো, গুণ কমপ্লিট করো। এই যে মেইন ভগ্নাংশ কেউ তুলবো না, দেখো এই যে মেইন ভগ্নাংশ, তারপরে 4 না উপরে 16x, তারপরে 4 7 28, নিচে আছে কত 2x - 4 আর এখানে আছে -7 ক্লিয়ার? আবার দেখো 2 দ্বারা গুণ করো, 4 দুগুণে 8, তারপরে 7 দুগুণে 14, নিচে কত আছে 2x - 4, তারপরে এখানে আছে মাইনাস কত, মাইনাস কত আছে 4 হইছে। এখন দেখো এখানে লসাগু দেয় উপরে। জি স্যার, 2x - 4 2x - 4 লসাগু যায় 2x - 4। এই যে মেইন ভগ্নাংশ, এই যে 2x - 4 লসাগু নিলাম 4, তাহলে এটা হবে 2x কাটা যাবে, তাহলে থাকবে শুধু উপরটা 16x - 28 16x - 28। এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন 7, দেখো 1 দ্বারা যদি কোন একটা সংখ্যারে আমরা 1 দ্বারা ভাগ করি ওই সংখ্যাটাই হয়, তাই না? তাহলে এই সংখ্যাটা দ্বারা এই 7 এর গুণ করব না, তাহলে দেখো 2x - 4 দ্বারা যদি 2x - 4 এর যদি 1 দ্বারা ভাগ করি এটাই হবে। জি স্যার, এটা কার সাথে গুণ হবে? সাথে এই যে 7 * 2x - আবার দেখো নিচে কত লসাগু যায় 2x - 4, এই যে নিচে আবার লসাগু নিলাম 2x - 4, তাহলে 2x - 4 2x - 4 কাটা থাকবে শুধু উপরটা 8x - কত 14। তারপরে এই যে -4, এই যে -4, তাহলে এই 2x - 4 আবার কার সাথে গুণ হবে? কত 2x - 4x। দেখো নিচে 2x - 4 নিচে 2x - 4 কি কাটা, তাহলে উপরে কি হলো 16x - 28, 7 দুগুণে 14x মাইনাস 4 সাথে কত 28, আবার 8x - 14 4 দুগুণে কত 8 8x, তারপরে মাইনাস প্লাস 4 4 16। দেখো 28 প্লাসে মাইনাসে কাটা না, ওই যে মাইনাস প্লাস কাটা, ঠিক আছে? তাহলে আবার দেখো মাইনাসে প্লাসে 8x কি
16টা থেকে 14টা এক্স যদি বাদ দেই তাহলে কয়টা থাকবে আর উপরে 2x নিচে দেখো 16 থেকে 14 বাদ দিলে কত থাকবে 2 এটা কার মান ফাংশন অফ এটা আমাদের প্রমাণ